কেদারনাথ মন্দির হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির। আজ আমরা কেদারনাথ মন্দিরের আশেপাশের বিভিন্ন স্থান এবং এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানব। কেদারনাথের আগের পর্বে আমরা বলেছি আমরা কিভাবে চট্টগ্রাম থেকে কেদারনাথের স্বপ্ন পূরণ করেছি। ভিডিওটি আই বাটনে ক্লিক করে কিংবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে আসার অনুরোধ রইল। সকাল 8টায় আমরা কেদার বাবার দর্শনের উদ্দেশ্যে লাইনে দাঁড়িয়ে যাই। মন্দিরে ভিআইপি পাসের সিস্টেমের কারণে প্রবেশ করতে কিছুটা সময় লেগেছিল। জনপ্রতি 2100 রুপিতে ভিআইপি পাস সংগ্রহ করা যায়। দুপুর 1টা অর্থাৎ প্রায় 5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা মন্দিরে প্রবেশ করতে পারলাম। কেদারনাথ মন্দিরের সাথে জড়িত আছে এক গুরুত্বপূর্ণ ইতিহাস। আসুন তা আজ জেনে নিই। কেদারনাথ মন্দির পাণ্ডবদের দ্বারা স্থাপিত, তবে 8ম শতাব্দীতে আদিগুরু শঙ্কর আচার্য এই মন্দিরটি পুনঃস্থাপন করেন। মন্দিরটি প্রায় 300 বছর বরফের নিচে চাপা ছিল। কথিত আছে মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা ভাতৃহত্যার পাপ থেকে মুক্তি পেতে মহাদেবের খোঁজে এই স্থানে এসেছিলেন। মহাদেব তাদের দর্শন না দেওয়ার জন্য বিভিন্ন স্থানে গুপ্তবাস করেছিলেন। তিনি ষাঁড় রূপ ধারণ করে এই স্থানে অবস্থান করছিলেন। পাণ্ডবরা মহাদেবের খোঁজে এই স্থানে এসেছিল। তখন এই স্থানে কিছু ষাঁড় ঘোরাঘুরি করছিল। তাদের মধ্যে একটি ষাঁড় রূপী মহাদেব ছিলেন। মহাদেব রূপী এই ষাঁড়টিকে দেখে পাণ্ডবদের সন্দেহ হলো। তখন ভীম ষাঁড়গুলোর সামনে বিশাল আকৃতি ধারণ করলো। ষাঁড়গুলো একে একে ভীমের পায়ের নিচে দিয়ে যেতে লাগলো, কিন্তু মহাদেব রূপী ষাঁড়টি ভীমের পায়ের নিচ দিয়ে গেল না। তখন পাণ্ডবরা বুঝলো এটিই দেবাদিদেব মহাদেব। তৎক্ষণাৎ মহাদেব মাটির নিচে বিলীন হতে লাগলো। কিন্তু ভীম যখন মহাদেব রূপী ষাঁড়টিকে ধরছিল তখন ষাঁড়টি ফেটে গিয়েছিল। যখন ষাঁড়টি ফেটে গিয়েছিল তখন ষাঁড়টির কুচ মাটির উপরে ছিল, আর তখন থেকেই এই স্থানে ষাঁড়টির পিঠের কুচকে পূজা করা হয়। কেদারনাথ মন্দিরের চূড়া এবং ভেতরের গর্ভগৃহ স্বর্ণের তৈরি। কেদারনাথ মন্দিরের ঠিক পেছনেই আছে ভীমশিলা। এটি সেই ভীমশিলা যেটি 2013 সালে ভয়ঙ্কর বন্যা থেকে এই মন্দিরটিকে রক্ষা করেছিল। এই বন্যায় মন্দিরের চারিদিকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু মন্দিরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কেদারনাথ মন্দিরের সন্ধ্যার আরতি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় এই মন্দিরে সন্ধ্যা আরতি হয়। কেদারনাথ মন্দিরের পাশেই 300 মিটার উপরে ভৈরব মন্দির অবস্থিত। মন্দাকিনী নদীর অপর পাশেই ভৈরব মন্দির। কেদারনাথ মন্দির থেকে ভৈরব মন্দির যেতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। পথ কিছুটা খাড়া।
এখান থেকে কেদারঘাটি খুব সুন্দরভাবে দেখা যায়। ভৈরব মন্দির মূলত কালভৈরবের মন্দির। এটি মহাদেবের একটি রুদ্ররূপ। মনে করা হয় কেদারনাথ মন্দিরের দর্শনের সাথে কালভৈরবের দর্শন না করা হলে তীর্থ সফল হয় না। 2013 সালের আগে এই মন্দিরে পূজা হতো না, তাই মনে করা হয় 2013 সালের বন্যা পূজা না করার ফল। দর্শন শেষ করে আমরা নিচে নেমে এলাম। কেদারনাথ মন্দিরের কিছুটা পেছনেই আদি গুরু শঙ্করাচার্যের সমাধি রয়েছে। এই সমাধিটি 2013 সালের বন্যায় পুরোপুরি ভেসে গিয়েছিল। পরবর্তীতে এটি আবার তৈরি করা হয়। শঙ্করাচার্য, যিনি আদি শঙ্করাচার্য নামেও পরিচিত, তিনি ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় দার্শনিক এবং ধর্মতাত্ত্বিক যিনি 8ম শতাব্দীর প্রথম দিকে বসবাস করতেন। তার শিক্ষাগুলো হিন্দু ধর্মের উপর গভীর প্রভাব ফেলেছে এবং তিনি ভারতের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ দার্শনিক এবং আধ্যাত্মিক নেতাদের একজন হিসেবে বিবেচিত হন। কেদারনাথের সাথে শঙ্করাচার্যের যোগ হিন্দু ঐতিহ্য এবং তীর্থক্ষেত্রে উল্লেখযোগ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।